আসসালামু আলাইকুম। আপনি কি আপনার বাচ্চাটার সম্পর্কে ধারণা রাখেন যে বাচ্চাটা মন খারাপ করে ঘরে বসে থাকে, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, সে সবচেয়ে বেশি আমাদের দিকে তাকিয়ে থাকে। ঘরে কোনো চুপচাপ বসে থাকা ছোট্ট সদস্য কিংবা ক্লাসরুমে পিছনের বেঞ্চে বসা নীরব বাচ্চাটা, আমরা কি কখনো ভাবি যে ওর চোখে আমরা কিভাবে প্রতিফলিত হচ্ছি? ভাবি না। আমরা ওকে সময় দেই না, ওর বলা কথাগুলো অগ্রাহ্য করি কিংবা ভুল করলেই রেগে যাই। এইভাবে ধীরে ধীরে আমরা ওর ভেতরকার আত্মবিশ্বাস, কল্পনা আর ভালোবাসা অনুভূতিগুলো হারিয়ে ফেলি। ও তো কিছু বোঝে না, ও তো বাচ্চা, মাসুম। এই একটি বাক্যতে আমরা ওদের প্রতি আমাদের অবহেলার শিকড় গেড়ে দিই। কিন্তু গবেষণা বলে একজন শিশুর মানসিক বিকাশ, সৃজনশীলতা, সামাজিক দক্ষতা সবই নির্ভর করে তার চারপাশের মানুষের আচরণ, অনুভব আর বোঝাপড়ার উপরে। অথচ আমরা ভুলে যাই যে এই শিশুটি হয়তো ঠিক আমাকেই অনুসরণ করছে। আমার মুখের কথা, আমার চোখের ভাষা, আমার মুখের আচরণ সবাই নিঃশব্দে সে কিন্তু শিখেছে। আজ না বুঝলে কাল দেরি হয়ে যাবে। আজ না শুনলে কাল সে মুখ ফিরিয়ে নিবে ঠিকই। আজ না বুকে জড়ালে কাল সে একা হয়ে যাবে। তাই আসুন, অবহেলার বদলে ভালোবাসা দেই, উপেক্ষার বদলে সময় দেই, বাচ্চাদের প্রতি যত্ন হই। আর যদি মনে হয় আপনার সন্তান বা আশেপাশের কোনো শিশু, তাদের মাঝে আচরণগত বা মানসিক কোনো পরিবর্তন লক্ষণ বোঝা যায়, তাহলে অবশ্যই তাদেরকে চাইল্ড কেয়ারের সাথে যোগাযোগ করবেন। অল্পতেই যোগাযোগ করলে ভালো ফল পাওয়া যায় এবং বাচ্চা ভালো হয়, বাচ্চার খিটখিটে মেজাজ হয় না, সে সুস্থ থাকে। আজকের বাচ্চারা, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাই।